ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম, নিউরোসায়েন্টিস্ট, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে। আমাদের এই বোন বিগত 16টি বছর যাবৎ আমেরিকার কুখ্যাত একটি কারাগারে বন্দী আছে। দুনিয়ার মানুষ তার খবর রাখে না। মুসলিম উম্মাহ আজ তার বিষয়ে গাফিল হয়ে গেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী এমন একজন নারী যিনি কোরআনের হাফেজ, যিনি ইসলাম প্রচারক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আল্লাহর পথে তিনি মানুষকে ডাকতেন। আজ 16টা বছর যাবত একজন কোরআনের হাফেজা আমাদের বোনকে আমেরিকার কুখ্যাত কারাগারে তারা বন্দী করে রেখেছে। দিনের পর দিন লাগাতার আমেরিকার সৈন্যরা তাকে ধর্ষণ করেছে। তার শরীরের একটি কিডনি খুলে রাখা হয়েছে। তাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে ভেঙে ফেলা হয়েছে। 16 বছর পর গত বছর আফিয়া সিদ্দিকীর বোন 15 বছর পরে নিজের আপন বোনের সাথে দেখা করতে পারে। 15 বছর পর। মানবতা কোথায় দেখেন? দুনিয়ার ফাঁসির আসামি হোক আর যাবজ্জীবনের আসামি হোক না কেন, দুনিয়ার কোন আইন আদালত ওই আসামিকে বেঁচে থাকাকালীন তার পরিবার থেকে এতটা দিন দূরে রাখার নিয়ম দুনিয়াতে কোথাও নাই। হোক ফাঁসির আসামি, হোক যাবজ্জীবনের আসামি, কিন্তু সে যতদিন জীবিত আছে তার পরিবারের সাথে দেখা সাক্ষাতের অধিকার তার আছে না নাই? 16 বছর যাবৎ ডক্টর আফিয়া সিদ্দিকী, তার স্বামী, 3টি সন্তানের সাথে কোনো খোঁজখবর নাই। তারা জানেও না যে বেঁচে আছে না মরে গেছে। গত বছর তার বোন যখন তার সাথে সাক্ষাৎ করতে গেল, গিয়ে দেখলো একজন হাফেজা নারী ডক্টর আফিয়া সিদ্দিকীর দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তার কিডনি খুলে ফেলা হয়েছে। হিংস্র কুকুর দিয়ে তার সারা গায়ে কামড়ানো হয়েছে। তার চেহারাটা থেতলে দেওয়া হয়েছে। আমেরিকার সৈন্যরা তাকে অফার করেছে, বানিয়ে বলছি না। তার বোন কারাগারে দেখা করে এসে বলেছে বিশ্ববাসীকে, আমার বোনকে আমেরিকার সৈন্যরা অফার করেছে, তুমি কোরআনের হাফেজা, কোরআনের দাওয়াত দাও, তোমার সামনে কোরআন বিছিয়ে দিলাম, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে আমরা মুক্ত করে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেছে, আমি আমার জীবন দিতে পারবো, তবে আমি আমার ঈমান দিতে পারবো। সুবহানাল্লাহ ভাষায় যে বলবেন। তার ঈমানের মূল্য আছে না নাই? তুমি তো তার ঈমানের মূল্য বুঝবে না। জীবন চলে যায়, ঈমান চলে যায় না। অথচ তোমার ঈমান তো 500 টাকার কাছেও নির্বাচনের সময় বিক্রি হয়ে যেতে পারে। এজন্য তো তুমি বুঝতে পারছো না তার ঈমান। জীবন চলে যাচ্ছে, সামনে কোরআন, গায়ে পাড়া দিবে না। তারা বলল শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করো। বলল অসম্ভব, মেরে ফেলো, শিরিক করতে পারবো না। এত প্রচন্ড অত্যাচার, টর্চার, নির্যাতন তাকে করা হয়েছে, গোটা বিশ্বের ইতিহাসে বিরল। ডক্টর আফিয়া সিদ্দিকী মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতো, আমাকে বাঁচানোর জন্য একদিন তারেক বিন জিয়াদ আসবে। স্পেন বিজয় করেছে যে তারেক বিন জিয়াদ, হয়তো আমাকে বাঁচানোর জন্য তেমন একজন মুসলিম সিংহ শাবক, কোন একজন মুসলিম যুবক একদিন আসবে। আমাকে বাঁচানোর জন্য হয়তো মোহাম্মদ বিন কাসিমের মতো কেউ একজন আসবে। আমেরিকার সৈন্যরা তখন টিটকারি করে বলতো, কই মোহাম্মদ বিন কাসিম আসে নাই, কই তারেক বিন জিয়াদ কে আসে নাই। এই কথা বলতো আর তাকে নির্যাতন করত। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন বলল, আমি আমার বোনের সাথে 15টা বছর পর দেখা করলাম। আমার বোন আমাকে কথা প্রসঙ্গে বলল, প্রিয় বোন,
এই 15 বছরে এমন কোন অত্যাচার আর নির্যাতন নাই যা আমার উপরে যারা চালায় নাই। এক রাতে প্রচন্ড কষ্ট এবং ব্যথা নিয়ে আমি যখন ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে দেখতে গেলাম। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পরীক্ষা শেষ হবে কবে? আমি এই পরীক্ষা থেকে কবে বাঁচবো? ইমানের পরীক্ষা আমার কবে শেষ হবে? রাসূল বললেন, আফিয়া, এই পরীক্ষা তো তোমার না, এই পরীক্ষা দিচ্ছে 200 কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর কষ্ট দেখার পরেও চুপ করে বসে আছে। মূলত পরীক্ষা দিচ্ছে তো ওরা। আল্লাহর খাতায় তুমি তো পার পেয়ে যাবে, কিন্তু যারা তোমার কষ্ট দুঃখ দুর্দশা দেখার পরেও আরামায় সেদিন যাপন করছে, ওরা মূলত পরীক্ষা দিচ্ছে, আর আমরা আমাদের পরীক্ষায় ফেল। আজ আফিয়া সিদ্দিকীর মতো গোটা বিশ্বের নানান প্রান্তে হাজারো মুসলিমা নারী নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, বঞ্চিতা হচ্ছে। মুসলমানের মধ্যে একজন তারিক বিন জিয়াদ আর নাই, একজন মোহাম্মদ বিন কাসিম আজহার নাই।